ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। তো ক্লাস 10 তোমাদের আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো সকলে তোমাদের আমি এবিটি এর যে সলিউশন প্রোভাইড করেছিলাম সেটা ইউনিক ওয়েতে, মানে সেখানে তোমাদের এসএ কিউ আলাদা করে দেবো বলেছিলাম, গ্রামার পার্ট আলাদা করে দেবো বলেছিলাম। তোমরা পার্ট 1 এসএ কিউ যেটা প্রোভাইড করেছিলাম, কবিতার যে গুরুত্বপূর্ণ এসএ কিউ যেগুলো সলিউশন তোমাদেরকে প্র্যাকটিস তো করতে হবে, পাশাপাশি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, না হলে পরীক্ষা হলে লাইন তুলে নিলে কিন্তু নাম্বার পাবে না। সেই কারণে আমি তোমাদের একটা পার্ট করেছিলাম। টোটাল যে 42খানা সেট রয়েছে, প্রথম পার্টে 21টা সেট প্রোভাইড করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ। তোমরা আশা করি সেই ক্লাসটা সকলেই দেখেছো, কারণ হিউজ রেসপন্স পেয়েছি, তার ফলে কিন্তু আজকে তোমাদের পার্ট 2 আসছে। আজকের বাকি যা রয়েছে সব কভার করে দিচ্ছি, এবং তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ করো না, খাতায় লিখে নাও এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে সকলেদের ক্লাস হেল্প পেতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে ভুলবে না। ফার্স্টে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন মধ্যে অন করে রাখবে। ক্লাস 11 এবং 12 এর পরবর্তী ইংলিশের হেল্প সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো যেমনটা কথা দিলাম, তোমাদের মাধ্যমিক তোমাদের 2025 যা টেস্ট পেপার সলিউশন দেখছো, তোমাদের আগের যে পার্টটা প্রোভাইড করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার এখানে রয়েছে, পেজ নাম্বার 19 থেকে 547 পর্যন্ত। এটা প্রথম পার্টে প্রোভাইড করেছিলাম। এই পার্টটা যদি না দেখে থাকো অবশ্যই এই পার্টটা দেখে আসছো, কারণ আছে পার্ট 2 এবং এর পরের থেকে বাকি, মানে টোটাল আমি বলেছিলাম প্রথম যা থাকবে এই সেটে প্রোভাইড করেছিলাম, আর আজকের তারপরের থেকে যা রয়েছে সব সলিউশন এখানে তোমরা দেখতে পাবে উইথ এক্সপ্লেইন। ওকে, দেখো, তো দেখতে পাচ্ছ, এবং এর পাশে তোমার খেয়াল রাখবে, পাশে এখানে দেখতে পাচ্ছ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং কত পেজে। অ্যাকচুয়ালি যেখানে এটা কিন্তু তোমাদের যে টেস্ট পেপারে যে পেজ আছে সেই পেজ নয়, এটা পেজটা কোনটা, এটা পেজটা হচ্ছে তোমাদের যে পেজে তোমাদের এই কবিতাটা পাবে সেই পেজ নাম্বার এখানে দেওয়া রয়েছে। তোমরা সেখানে চলে গেলে একদম কবিতাটা পেয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন, 571 পেজে যে কবিতাটি রয়েছে, স্নেল কবিতায় রয়েছে হাউ ডাজ দ্য স্নেল ইউজ ইটস হর্ন। স্নেল কীভাবে তার হর্নটিকে ইউজ করে। তো দেখো, দ্য স্নেল ইউজ ইটস হর্ন টু সেন্স ডেঞ্জার, কুইকলি রিট্রিট ইনটু ইটস সেল উইথ মাস ডিসপ্লেজার। তাহলে এখানে এই যে উইথ মাস ডিসপ্লেজার এটা না দিলেও চলবে, বাট তোমার লিখতে হবে তার স্নেল তার হর্নটিকে কীভাবে ইউজ করছে। সে কিন্তু এই বিপদের আগমনটাকে এবং দ্রুত অনুভব করতে পারছে এবং সেখান থেকে সরে যাচ্ছে, এবং সরে গিয়ে কোথায় আশ্রয় নিচ্ছে, তার সেলের মধ্যে আশ্রয় নিচ্ছে। যদি তার সেটা পছন্দ না হয় সেটা ডিসপ্লে হবে, খুব হতাশা হয়ে, খুব আনহ্যাপি হয়ে সে কিন্তু সেখানে প্রবেশ করে যাচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ, হোয়েন অন মে কল্ড ওস দ্যান ব্লাইন্ড। কখন একজনকে বলা হতে পারে অন্ধর থেকেও খারাপ। দেখো, অ্যাকচুয়ালি আমরা কি দেখেছি কবিতার মধ্যে, যে স্নেল এবং স্নেলের যে বডিটা অর্থাৎ সেলটা, তার হাউস যেটা বলছি আমরা, এবং সে নিজে স্বয়ং, দুটো কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ একটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। মানে তার বডিটাই হচ্ছে তার কিন্তু হচ্ছে তোমার বাড়ির একটা ইন্টিগ্রাল পার্ট। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো মানুষ যদি তাকে খুঁজতে চায়, তাহলে সে যদি বাই চান্স ওর মধ্যে লুকিয়ে পড়ে, তাহলে কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো সেই কারণে বলছে অন মে বি কল্ড ওস দ্যান ব্লাইন্ড, তাকে ব্লাইন্ড অন্ধর থেকেও খারাপ হতে হবে যখন একজন তাকে খোঁজার চেষ্টা করে। ট্রাই টু সিক দ্য স্নেল অ্যাজ ইট হাউস ইজ ইনসেপারেবল। ঠিক আছে, যখন তাকে কেউ খুঁজতে যাবে, যেহেতু তার বাড়িটা অবিচ্ছেদ্য, আলাদা নয়। নেক্সট পেজ 603 দেখতে পাচ্ছ, 603 চলে আসবে, সেখানে স্নেল কবিতা রয়েছে। আবার স্নেলটা কিন্তু তোমাদের এবছর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। স্নেল এবং দ্য ক্যাট স্টোরি তোমরা দ্য ক্যাট করবে, আর স্নেল তোমরা কবিতাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই করার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট। এই যে নেম অর্থাৎ কবিতার নাম কি, কবিকে। দ্য স্নেল ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, এই কবিতার নামটা স্নেল, অ্যান্ড উইলিয়াম কোপার ইজ দ্য পোয়েট অফ দ্য প্রেজেন্ট পোয়েম। বর্তমান যে কবিতার কথা বলা হচ্ছে, এই কবিতাটির কবি হলেন উইলিয়াম কোপার। নেক্সট প্রশ্ন এখান থেকে এটা রয়েছে, হোয়েন ডাস দ্য স্নেল হাইড হিমসেলফ। কখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে বা কখন সে নিজেকে লুকিয়ে ফেলে। দ্য স্নেল হাইডস হিমসেলফ সিকিউরলি উইথ ইট হিজ হাউস, অর্থাৎ তার সেল যেটা সেই বাড়িটার মধ্যে নিজেকে লুকিয়ে পড়ে। হোয়েন হি ফিলস ডেঞ্জার ইমিনেন্ট পিটাইট অফ এ স্টর্ম আদার অ্যান্ড হার্মফুল ওয়েদার। যখন সে বিপদের আভাস আগে থেকে বুঝতে পারে, যেটা বিপদ হতে চলেছে। ইমিনেন্ট মানে জানো তোমরা, অ্যাবাউট টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে চলেছে, মানে ঘটবেই এমন কোনো কিছু, সেই আভাস যখন সে পায় তখন কিন্তু সে লুকিয়ে পড়ে। নেক্সট পেজ আমরা চলে আসি। নেক্সট পেজ নম্বর তোমরা অবশ্যই অন স্ক্রিন উপরে দেখে নেবে। এই পেজে গেলেই তোমরা কবিতাটা পেয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড পেজ নাম্বার নয়, যেটা বললাম।
হোয়ার ডাজ দ্য স্নেল স্টে ক্লোজ, বহুবার এসছে, আমরা প্রথম পার্টে দেখেছি বহুবার এই কোশ্চেনটা এসছে। তো স্নেল যদি দেয়, স্নেল থেকে কয়েকটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তোমরা দুটো পার্ট একসঙ্গে দেখে নেবে। পরপর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ বলছি সরি, পরপর ক্লাসটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। দ্য স্নেল স্টে ক্লোজ সিকিউরলি টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। বুঝতে পারছো, আগের পার্টেও ছিল, আগের পার্ট যারা দেখেছো আশা করি প্রয়োজন নেই যে কোথায় নিজেকে আটকে রাখে, ক্লোজলি দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। সেম কোশ্চেন, আগের যে কোশ্চেনটা ছিল সেখানে দিয়েছে, দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি আর কবি কে। আগের কোশ্চেনটা ছিল সেটাই আবার দিয়েছে। তারপরের পেজে দেখতে পাচ্ছি আমরা পেজ নাম্বার 668, সেখানে ফেবেল কবিতা দেওয়া হয়েছে। ফেবেল কবিতা থেকে যে কোশ্চেনটা দিয়েছে, ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্যাট স্কুয়েল ডাজ নট ডিনাই, কোন জিনিসটা স্কুয়েল অস্বীকার করে না। দ্য স্কুয়েল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি ট্র্যাক ফর স্কুয়েল, যে স্কুয়েলের জন্য যে একটা সুন্দর পথ তৈরি করে মাউন্টেন, সেটা কখনো মাউন্টেন অস্বীকার, এই স্কুয়েল অস্বীকার করে না। হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু স্কুয়েল, স্কুয়েলের কাছে কোনটা লজ্জার নয়। দেখো, ইট ইজ নট ডিসগ্রেস ফর দ্য স্কুয়েল টু অকুপাই ইট প্লেস, তার নিজের জায়গাটা যেটা ডিসপাইট বিং স্মলার দ্যান আ মাউন্টেন, অর্থাৎ মাউন্টেনের থেকে যে আকারে অনেক ছোট, এই তার জায়গাটা ধরে রাখতে কিন্তু তার কিন্তু লজ্জা লাগে না। পেজ নাম্বার 695 বা 94 তোমরা দেখতে পাচ্ছ, এখানেও স্নেল রয়েছে। হোয়েন ইজ দ্য স্নেল ডিসপ্লিজ, কখন স্নেল আর কি অখুশি হয়। দ্য স্নেল ইজ ডিসপ্লিড হোয়েন ইটস ওয়ান আর গিভেন স্লাইড টাচ, যখন তার আর সুরে স্পর্শ করে কেউ যেটা তার অপছন্দ, সেই স্পর্শ করলে কিন্তু সে অখুশি হয়, এটাই। হুইচ থিং ডাজ দ্য স্নেল স্টে ক্লোজ, কোথায় স্নেল নিজেকে আটকে রাখে। তো আগের কোশ্চেনটি আমি দিয়ে দিয়েছি, আলাদা করে লিখে দেয়নি। নেক্সট 717 পেজ, এখানেও ফেবেল কবিতা রয়েছে। হোয়াট ইজ নট ডিসগ্রেস অ্যাক্ট টু দ্য স্কুয়েল, দেখো প্রশ্নটা ওটাই যে ওর কাছে কোন স্কুলের কাছে কোন জিনিসটা লজ্জার নয়। তো সেম যেহেতু কোশ্চেন, আমি আর আলাদা করে এতে বেশি কিছু করলাম না, অবশ্যই সেম যেটা রয়েছে সেটাই আনসার আমি দিয়ে দিয়েছি, আলাদা করে আমি এখানে আর কিছু অ্যাড করিনি, যা ছিল সেটাই, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। তারপরে হাউ ডু ট্যালেন্ট ডিফার, প্রতিভাটা কীভাবে আলাদা। দেখো, ট্যালেন্ট ডিফার ফ্রম ইচ আদার, প্রতিভাটা একে অপরের থেকে আলাদা, সবাই ভিন্ন ভিন্ন প্রতিভা থাকতে পারে, কারণ প্রতিভার দিক থেকে সবাই কিন্তু আলাদা। তো হোয়াইল দ্য মাউন্টেন মে বি লার্জ, ইট ক্যান ক্র্যাক নাট, while the squirrel may not be as large, its prey and can do thing that mountain can't, অর্থাৎ প্রতিভা তো আলাদা, এবং যখন একটা মাউন্টেন এত বড় হওয়ার সত্ত্বেও একটা বাদাম ভাঙতে পারে না, তেমন দেখো একটা ছোট্ট প্রাণী হওয়ার সত্ত্বেও, অত বড় না হয়েও সে কিন্তু কতটা প্রাণোচ্ছল, এবং সে যে কাজগুলো করতে পারে সেগুলো কিন্তু একটা মাউন্টেন পারে না। এইখানে কিন্তু প্রতিভা আলাদা আলাদা, যেটা কিন্তু ওয়াইসলি পুট করা হয়েছে, ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট করা হয়েছে বাই দ্য অলমাইটি, এটা খেয়াল রাখতে হবে। পেজ নাম্বার 738, সি ফিভার, হুজ কল মাস্ট বি দ্য পোয়েট রেসপন্ড অ্যান্ড হোয়াই, কার ডাককে অবশ্যই কবি রেসপন্স সাড়া দেবে, কেন। দেখো, দ্য পোয়েট মাস্ট রেসপন্ড দ্য কল অফ রানিং টাইড, এই যে রানিং টাইড যেটা আছে সমুদ্রের স্রোত, সেটাকে সে কখনো সমুদ্রের স্রোতের ডাক যেটা, সেটা কখনো তিনি অস্বীকার করতে পারেন না, বারবার আমরা কবিতা দেখেছি। তা তিনি এটাকে সাড়া প্রদান করবেন, কারণ ইট ওয়াজ আ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল, কারণ এটা ছিল একটা বন্য এবং একটা উন্মাদনার কলের ডাকের মধ্যে আছে, এবং এটা কিন্তু একটা স্পষ্ট কল, যেটাকে কবি কখনো অস্বীকার করতে পারে না। হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন্ড স্পাম, তাহলে এখানে দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন্ড স্পাম মিনস, এখানে কি মিনস করছে, মিনস দ্য সি স্প্রে অ্যান্ড ফর্ম দ্যাট আর tossed up by the wind and waves. This image evoke the dynamic and পাওয়ারফুল নেচার অফ দ্য সি। দেখো, এই কবিতার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যখন কবি যাবেন সমুদ্রে, সেই সময় উনি দেখতে চাইছেন কি সমুদ্রের যে স্রোত, সেখানে উচ্ছ্বালতার মাধ্যমে সেখানে কিন্তু ফেনা তৈরি হয়ে যাবে, গ্যাঁজা তৈরি হয়ে যাবে, এবং সেগুলো আছড়ে পড়বে তোমার জাহাজের গায়ে হাওয়ার মাধ্যমে, সেই সমস্ত বর্ণনা কিন্তু এর মধ্যে বোঝানো হচ্ছে। কবি সেগুলো চান বা সেগুলো দেখতে ওনার পছন্দ, সেগুলোকেও তিনি কিন্তু এখানে আশা করছেন, যেগুলো ইমেজারি, এগুলো সব। পেজ নম্বর 759, স্নেল কবিতা রয়েছে এখানে।
হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কী বোঝানো হচ্ছে? দেখো, দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস হ্যাভিং অর শোয়িং সেলফ কন্ট্রোল, যে নিজেকে সংযত করার যে ক্ষমতা সেটা দেখানো হয়েছে। অ্যান্ড শোয়িং আর কম্পোস্ট আর সেলফ পজেসড আর স্ট্রেংথ ইন ইট সেলফ, এটা করতে পারো। অথবা তোমার চাইলে এই ছোটো জিনিসটা যারা পারবে না এটাই লিখে দিয়ে আসবে, যেটা কি দেখতে পাচ্ছ, দ্য এক্সপ্রেশন সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেল সেলফ কন্ট্রোল পাওয়ার, তার নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার। ওইটুকু লিখে আসতে পারবে যারা ওটা পারছো না। হোয়াট আর দ্য ডেঞ্জার দ্যাট দ্য স্নেল ফেস, কোন কোন বিপদগুলো স্নেল সম্মুখীন হয়? দ্য স্টর্ম অর আদার হার্মফুল ওয়েদার কন্ডিশন, একটা হচ্ছে তোমার ঝড় হতে পারে বা কোনো ভয়ঙ্কর যে আবহাওয়ার যে পরিস্থিতি। অ্যান্ড অন মে টাচ ইস অন, কেউ চাইলে তার হর্নের স্পর্শ করতে পারে, এগুলোই হচ্ছে তার কাছে বিপদ যেগুলো সে সম্মুখীন হয়। পেজ নম্বর 778 দেখতে পাচ্ছ ফেবেল কবিতা। হোয়াট মোরাল ডাজ দ্য ফেবেল কনভে, কি নৈতিক কথা বা নীতিমূলক কোনো বার্তা প্রদান করছে এই ফেবেল কবিতার মধ্য দিয়ে? দ্য ফেবেল কনভেজ দ্য মোরাল দ্যাট এভরি লিভিং অর নন লিভিং বিং হ্যাজ আ পারপাস আর আ প্লেস ইন দ্য আর্থ, অর্থাৎ প্রতিটা লিভিং, আচ্ছা জড়বস্তু তলে বা প্রাণী হতে পারে, প্রত্যেকেই কিন্তু একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটা ভূমিকা আছে পৃথিবীতে। অ্যান্ড নট টু জাজ আদার বাই ইট সাইজ, কাউকে তার সাইজ এবং তাদের সিম্পলিসিটি দেখে, সরলতা দেখে বিচার করা উচিত নয়। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য মাউন্টেন বোস্ট অফ, মাউন্টেনের দম্ভ অহংকারটা কী নিয়ে? দেখো, দ্য মাউন্টেন ক্যান বোস্ট অফ ইটস ইনরমাস সাইজ, তার যে সাইজ আকারটা এত বড়, এটাই নিয়ে তার অহংকার। ইট ফিল প্রাউড অফ টেকিং আ হিউজ প্লেস অন দ্য আর্থ, এই পৃথিবীর মধ্যে একটা বিরাট জায়গা দখল করে আছে, একটা বিরাট অংশ দখল করে আছে, এইটা নিয়ে তার বিশাল দম্ভ। তো সেই দম্ভটাকে কিন্তু আমাদের স্কুলের মাধ্যমে কিন্তু কবি সেই দম্ভটাকে, যাদের এরকম একটা বিরাট সাইজ নিয়ে যারা অহংকার করে, তাদের সেই দম্ভটাকে কিন্তু এই কবিতার মধ্য দিয়ে চুরমার করে দিয়েছেন। তারপরে চলে আসি 800 পেজ দেখতে পাচ্ছ, সি ফিভার কবিতা। এখানে বলে সাজেস্ট দ্য টাইটেল ফর দ্য পোয়েম। আমরা সাজেস্ট টাইটেল কী দেবো? যা আমরা ক্লাস 10-এ পড়ছি, তো সেই কারণে অবশ্যই যে টাইটেলটা কবিতা সেটাই দেবো, তার বাইরে তোমাকে কিছু করবে না। টাইটেল অফ দ্য পোয়েম সি ফিভার, আর যদি চাও একটু লিখিতে পারো রিটেন বাই জন ম্যাসফিল্ড, এটুকু লিখে দিতে পারো। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর ডিউরিং হিজ সি ভয়েস, তার সি ভয়েসের সময়, সমুদ্র আত্মার সময় কবি কী চেয়েছেন? দেখো, এই বিষয়টা হচ্ছে, এটা কিন্তু আমরা আগের যে প্রথম পার্টটা দিয়েছিলাম সেখানে সব অনেকবার রিপিট হয়েছিল, তো সেই কারণে বলবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, বা চাইলে এই অ্যান্সারটা দেখো, কোনো সমস্যা নেই। দ্য পোয়েট আস্কস ফর, তিনি কী চান? একটা টল শিপ চান, স্টার চান, উইন্ডি ডে, একটা ঝোড়ো, একটা ভালো একটা বাতাসময় দিন তিনি চান তার সমুদ্র যাত্রা করার সময়। নেক্সট 819 পেজে আছে সি ফিভার রয়েছে এখানে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লাউন স্পাম সিগনিফাই, ব্লাউন স্পাম কী সিগনিফাই করছে? দেখো, দ্য ফ্রেজ ব্লাউন স্পাম সিগনিফাই দ্য রাইজিং ওয়েভ ব্রেকিং ইনটু ফোম, এই যে সমুদ্রের যে স্রোত যেটা একটা ফেনায় পরিণত হচ্ছে, সেটাকে কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট অ্যাট দ্য এন্ড অফ হিজ সি ভয়েস, তার সমুদ্র যাত্রার শেষে কবি কি চান? অবশ্যই এটা দ্য পোয়েট ওয়ান্টস আ কোয়েট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, তিনি চান একটা গভীর নিদ্রা, অ্যান্ড আ সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন দেখতে চান সেই নিদ্রার মধ্যে। অ্যাট দ্য এন্ড অফ হিজ সি ভয়েস, ওনার সমুদ্র যাত্রা যখন শেষ হবে সেই সময়। তারপর নেক্সট পেজ নম্বর 839, এটাও সি ফিভার রয়েছে। এখান থেকে প্রশ্ন দিয়েছে, দেখো, হোয়াট কাইন্ড অফ মুড দ্য পোয়েট ইজ রিভেল ইন দ্য এক্সট্রাক্ট পার্ট অফ দ্য পোয়েম। এখানে দেখো কবিতার যে ফার্স্ট স্ট্যান্সা সেটা দিয়েছে, দিয়ে বলছে এখানে কোন মুডটার কবি এখানে তুলে ধরা হচ্ছে। দেখো, দ্য পোয়েট মুড অফ ওয়ান্ডারলস্ট অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিজায়ার ফর দ্য সি ইজ রিভেল ইন দ্য এক্সট্রাক্ট পার্ট অফ দ্য পোয়েম, অর্থাৎ এখানে কবির যে ভ্রমণ পিপাসু, ঠিক আছে, অ্যাডভেঞ্চার অভিযান করা এবং বা আকাঙ্ক্ষা সমুদ্রে যাওয়ার জন্য, সেটাই কিন্তু এই কবিতার যে প্রথম যে স্ট্যান্সা সেখানে কিন্তু রিভিল করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হোয়াট ইজ মিন বাই টল শিপ, টল শিপের অর্থ কী?
বা টল শিপ দা কী বোঝানো হচ্ছে এখানে? টল শিপ মিনস স্টার্ড শিপ, যেটা হচ্ছে একটা মজবুত জাহাজ, যেটাকে দ্যাট ক্যান হেল্প দ্য স্পিকার কমপ্লিট হিজ ভয়েস অ্যাক্রস ডিস্টেন্স প্লেসেস উইথাউট বিং টপড ওভার বাই স্টর্ম। এই যে ঝড়ের বাধা বিপদ সমস্ত অতিক্রান্ত করে তার সমুদ্র যাত্রা সম্পন্ন করতে হবে, দীর্ঘ পথ অতিক্রান্ত করতে হবে, এমন একটা জাহাজ যেটা কিনা সমস্ত বাধা অতিক্রম করে যেতে পারে। সেরকমই কিন্তু একটা জাহাজের কথা এখানে টলশিপের মাধ্যমে উল্লেখিত করা হয়েছে। তারপরে পেজ নাম্বার 859, কথা হচ্ছে আমি বুঝি না এই সমস্ত স্কুলগুলোয় যে স্যাররা কোশ্চেন করছেন বা যে কোশ্চেন কিনে আনা হচ্ছে, সেখানে তো কোশ্চেন দেখে কিনে আনা অবশ্যই যে কোন সেটটা নেওয়া হবে। তো অবশ্যই এখানে আমি বুঝে উঠতে পারি না যে ওনারা কি কোশ্চেন প্যাটার্ন ফলো করে না, নাকি আমি বুঝে পাই না যে মাই ওন ট্রু ফ্যামিলি কোন অ্যাঙ্গেল থেকে এবছর পরীক্ষায় দিচ্ছে। তো অবশ্যই এগুলো কিন্তু ফলো করা উচিত। আমি তো বুঝি না, আমি সত্যি কথা অবাক হয়ে যাই, কিছু সেট দেখে আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত সেটগুলো কী করে প্রোভাইড করতে পারেন একটা স্কুল থেকে ছেলে যারা পড়াশুনো করছেন তাদেরকে হ্যারাস করা ছাড়া আর কিছু না। কারণ তারাও জানে, তারা যেহেতু টিউশনি পড়ছে, তারা বিভিন্ন কোচিংয়ে পড়ছে, তারা স্কুলেও যাচ্ছে, তারাও জানে মাই ওন ট্রু ফ্যামিলি পরীক্ষায় দেবে না। তারা সেখানে একটা স্কুল এইভাবে কীভাবে দিতে পারে কোশ্চেনগুলো? দেখেছেন এই যে সলভ করতে দেখলাম প্রায় 3-4টে স্কুলে এরকম দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। হোয়াই? আপনারা একটু কোশ্চেন ফলো করেন, আপনার কোশ্চেন ফলো করে দেখেন কী প্যাটার্নে আসছে কোশ্চেন। অবাস্তব সব। নেক্সট পেজ নম্বর 882 আমরা চলে আসছি স্নেল কবিতা। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কারেক্টিং পাওয়ার? আমরা পেজ নাম্বার এখানে সেই আনসারটা পেয়েছি, অবশ্যই তোমার সঙ্গে দেখে নাও। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমিনেট। ইমিনেট মানে একটু বলেছিলাম আমি, ইমিনেটের মানে দ্য ওয়ার্ড ইমিনেট মিনস সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন ভেরি সুন, অর্থাৎ এমন কোনো কিছু যেটা ঘটতে চলেছে খুবই শীঘ্রই। অর ইজ লাইকলি টু হ্যাপেন উইদাউট ডিলে, বা কোনো অপেক্ষা বা কোনো দেরি না করে সেটা ঘটবে, এরকম কিছু এমিনেন্ট মিনস। এবার এমিনেন্টের মানে অ্যাবাউট টু হ্যাপেন এক কথা মনে রাখবে এমসিকিউতে, বা ইমপ্লেন্ডিং। ঠিক আছে, ইমপেন্ডিং এটাও কিন্তু পরীক্ষায় দেয় অপশানে, সেটাও খেয়াল রাখবে। তোমাদের এমসিকিউতে ছিল মোস্ট প্রবলেম, সলিউশন করাচ্ছিলাম তখন দেখছিলাম। নেক্সট পেজ চলে আসি, 901 পেজে আমরা এখন রয়েছি। এখানেও স্নেল কবিতা রয়েছে। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ? কোথায় এসে নিজেকে আটকে রাখে? বারবার এসছে, আমি আর বলছি না এর উত্তর, তোমরা আশা করি বুঝতে পারছো। কতবার বলবো, তোমরা আশা করি বুঝতে পারছো আনসারটা। তারপরে কোন জিনিসটা স্নেলকে ওয়েল স্যাটিসফাইড করে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কোন জিনিসটা স্নেলকে খুব সন্তুষ্ট দেয়? ঠিক আছে, তো কোন জিনিসটা? দেখো, হোল ট্রেজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। তার যে সম্পত্তি যেগুলো রয়েছে, তার সমস্ত সম্পত্তি তাকে স্যাটিসফাইড করছে। সেগুলো কি সম্পদগুলো কি সেটা একটু উল্লেখ করে দেবে নাম্বার যদি ফুল পেতে চাও। বাই হোল ট্রেজার ইট রেফার্স টু লিভ, গ্রাস, ফ্রুট আর ওয়াল টু স্টিক ক্লোজ আ পার্টিকুলার ওয়াল। অর্থাৎ যেখানে এক কথায় কি, যেখানে সে নিজেকে আটকে রাখে তার লাইফটাকে লিড করার জন্য, সেইগুলোই হচ্ছে তার সঙ্গে যেগুলো থাকে, সেগুলোই তার অ্যাসেট, সেগুলোই তার সব কিছু। তার বাইরে তার কিছু নেই, তার কোনো সঙ্গী নেই, তার কোনো চ্যাটেলস নেই, কোনো সম্পত্তি নেই, পার্সোনাল বিলঙ্গিং যেগুলো বলা হয়, কিছু না। শুধুমাত্র সে রয়েছে, তার শরীর রয়েছে, এবং যেখানে সে বাস করছে সে রয়েছে। কোনো সঙ্গীরও তার প্রয়োজন হয় না। সেই কারণে বলা হয়েছে হারমিট লাইফ কিন্তু তিনি লিড করেন। চলে আসছি আমরা নেক্সট সেটে। নেক্সট পেজ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 938 পেজে হোয়েন অ্যান্ড হাউ ডাজ দ্য স্নেল হাইড? কখন এবং কিভাবে, কেন স্নেল লুকিয়ে পড়ে? তো দেখো এই কোশ্চেনটা আমরা আগে পেয়েছি, সেই কোশ্চেন সেম একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাট কোশ্চেন একই। তিনি তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়েন যখন বিপদের আভাস বুঝতে পারে। ঠিক আছে, সেটা এখানে দেওয়া হয়েছে। হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লেসড? কোন জিনিসটা স্নেলকে অখুশি করে? দ্য স্লাইড টাচ ইন ইটস ওয়ান মেক্স দ্য স্নেল ডিসপ্লেসড, অর্থাৎ তার হর্নে যখন শুনে কেউ টাচ করে তখন তাকে কিন্তু মানে আনহ্যাপি দেখায় বা আনহ্যাপি করে দেয় সেই জিনিসটা। তারপরে দেখতে পাচ্ছি আমরা পেজ নাম্বার 953 পেজে স্নেল এর যেটা রয়েছে, স্নেল থেকে গিভ টু এক্সাম্পল অফ দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল। স্নেলের সেলফ কালেক্টিং পাওয়ার যেটা আছে তার দুটো এক্সাম্পল দিতে বলছেন। তো 2 এক্সাম্পল অফ দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল। দেখো, প্রথম কথা হচ্ছে দুটো পাওয়ার, একটা হচ্ছে ইটস সিঙ্কিং পাওয়ার, সিঙ্কিং ইন্টু ইটস সেল টু হাইড ফ্রম দ্য ডেঞ্জার, এটা অ্যান্ড স্টেকিং টু সারফেস, এবং কোনো জায়গায় আটকে থাকা, এগুলোই তার কিন্তু ক্ষমতা। হোয়াট আর দ্য স্নেল ফিলিং ইনসাইড দ্য হাউস? সেই স্নেলের যে বাড়ি যেটা আছে, সেলের মধ্যে তার অনুভূতিটা কেমন হয়? দ্য সেলফ ফিলিংস ইনসাইড হিজ হাউস আর দ্যাট
হি ইজ সেফ অ্যান্ড সিকিওর, সে বাড়ির মধ্যে সে অনুভব করে যে সে কিন্তু সেখানে সেফ রয়েছে, সুরক্ষিত রয়েছে নিরাপদভাবে। নেক্সট আমরা চলে আসি নেক্সট 963 আমরা চলে এসেছি। এখানেও স্নেল দেখতে পাচ্ছ। হোয়ার ডাস দ্য স্নেল স্টে, কোথায় স্নেল নিজেকে আটকে রাখে? তো সেম আনসার আমি আর বলছি না। তারপরের কোশ্চেনটাও সেম, হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লিজ, কোন জিনিসটা স্নেলকে অখুশি করে? সেম আনসার, একটু আগে বললাম। তারপরে দেখো নেক্সট যে সেট রয়েছে, নেক্সট সেটে রয়েছে 979 ফেভেল কবিতা রয়েছে এখানে। হোয়াট ইজ দ্য স্কুয়েল ডাস নট ডিনাই, সেই স্কুয়েল কোন জিনিসটা অস্বীকার করে না? সেম আনসার একটু আগে আমরা বললাম, এবার রিপিট হচ্ছে। এবার নেক্সট যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য স্কুয়েল ওপিনিয়ন অ্যাবাউট দ্য ট্যালেন্ট, স্কুয়েলের মন্তব্য কি ট্যালেন্ট, প্রতিভা নিয়ে স্কুয়েলের মন্তব্য কি ছিল? দেখো, দ্য স্কুয়েল ওপিনিয়ন অ্যাবাউট ট্যালেন্ট ইজ দ্যাট ট্যালেন্টস আর ডিফারেন্ট, প্রতিভা নিয়ে যে ওনার মন্তব্য যেটা ছিল যে প্রতিভা হয় ডিফারেন্ট, অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট বাই অলমাইটি, সর্বশক্তিমান যিনি আছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন সকলকে সমানভাবে কিন্তু সেই বুদ্ধিমত্তা বলতে পারি বা সেই প্রতিভাটাকে কিন্তু খুব সুন্দর করে ওয়েল অ্যান্ড ওয়াইসলি বুদ্ধিমত্তার সহিত কিন্তু প্রদান করেছেন, যাতে সবাই একটা রোল প্লে করতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডে বা এই জগতে। তারপরে আবার দেখো আমি কি বলবো, এই সমস্ত স্কুলগুলো কিনা আমার বলার কিচ্ছু নেই, একটু আগেই বললাম। একটু আপনারা কোশ্চেন ফলো করেন, যারা যে স্যারেরা কোশ্চেন করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু প্যাটার্ন ফলো করেন। আবার মাই অন ট্রু ফ্যামিলি দিয়েছেন এই স্কুলটায় দেখতে পাচ্ছি, তো অবশ্যই প্যাটার্ন ফলো করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোড়ে রিকোয়েস্ট করছি স্টুডেন্টদের জন্য, কারণ তাদের ফিউচার এখানে জড়িয়ে রয়েছে। তারা প্রিপারেশান নেবে, আপনাদের এই কোশ্চেন দেখে তারা অনেকটা নিজেদেরকে জাস্টিফাই করতে পারে। তো সেই কারণে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা প্রশ্নটা করার সময় একটু প্যাটার্ন ফলো করেন, যে সমস্ত স্কুলে মাই অন ট্রু ফ্যামিলি এবং ফাদার সেলফ দিয়েছেন। তো চলো, আজকে ক্লাস এখানে এন্ড হলো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই বলবো তোমরা প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো, এবং তোমাদের যারা দাদাদি রয়েছে তাদেরকে মধ্যে শেয়ার করে দাও। তাদের এবিটি এর সলিউশন চলছে ক্লাস 11-12 এর এবিটি এর সলিউশন, সেখানে ফুল সলিউশন আমি প্রোভাইড করে দিচ্ছি, এবং সেটা ভীষণভাবে হেল্প হবে। কারণ ইংলিশের যে সলিউশন সেটা তোমরা আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং সবার আগে পাবে। তো সেই কারণে বলবো আমি ইংলিশ ছাড়া কোনো কিছু প্রোভাইড করতে পারবো না। ক্লাস 12-এর তো এবং 10-এর তো যে সলিউশন, সেখানে তোমাদের ইংলিশের যে সলিউশন তার মাধ্যমে আমি কিন্তু সকলকে সাহায্য করছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, সো আজকে ক্লাস এখানে করছি, ভালো থেকো, বাই।